নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি। কে কে এই পাতাটাকে চেনেন? এটা হচ্ছে খারকন পাতা বা অনেকে বলে টাকা খারকন। তো আজকে এটাকে আমি কিভাবে ভর্তা করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। দেখো আমি এখন কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে কিছু বড় বড় করে পেঁয়াজ কাটা, আর এখন এর মধ্যে দিয়ে দেব হচ্ছে খানিকটা রসুন, খুব সুন্দর করে একটু ভেজে নেব। তোমাদের যে আমি খারকন পাতাটা দেখালাম বা টাকা খারকন, সেটা কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। একটু ছোট ছোট করে কেটে নিলে হয় কি, বাটতে গেলে যখন তুমি শিলনোড়ায় বাটো তাদের জন্য সুবিধা হয়। আর যারা ব্লেন্ডারে ব্লেন্ড করো তাদের আর ছোট করে টুকরা করার দরকার নেই। আমরা যেহেতু শিলপাটায় বাটবো, এর জন্য ছোট করে নিয়েছি। তো কিভাবে কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আগে পেঁয়াজটা একটু ভাজা হোক, পেঁয়াজ আর রসুন, এর মধ্যে দিয়ে দেব আমি গোটা কাঁচা মরিচ। আমি কিন্তু এটাকে কাটবো না, এভাবে তেলের মধ্যে টালবো। তো এটা একটু হালকা ভাজা হোক, তারপর তোমাদের সাথে দেখাচ্ছি কিভাবে কি করছি। দেখো আমার পেঁয়াজ, মরিচ আর হচ্ছে রসুনটা খুব সুন্দর মতন আমি ভেজে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব কালো জিরা, খুব বেশি দেব না, 2-4 চামচ, বা তোমরা তোমাদের পরিমাণ মতনই করতে পারো। আমি 2-4 চামচ দিলাম। কালো জিরা খাওয়া এমনিও ভালো, আর কালো জিরার ভর্তা তো এমনিও একটা হেলদি খাবার। হেলদি বলতে যাদের রসবাত আছে তাদের জন্য পারফেক্ট। যাই হোক, আমি কিন্তু এখনো লবণ দেইনি। যখন আমি শাকটা দেব, টাকা খারকন বা খারকন পাতা যেটা বলো, আমি এখন এটা দিয়ে দেব। কারণ কালো জিরে দেওয়ার পর খুব বেশি কিন্তু আমি তেলে রাখবো না, এখন পাতাটা দিয়ে দেব। এই আমি পাতাগুলো দেখো দিয়ে দিলাম। আমি তোমাদের আগেই বলেছি আমি কিন্তু ছোট ছোট করে টুকরা করে নিয়েছি। আমি এখন এটাকে সুন্দর মতো 2 মিনিট ঢেকে রাখবো, তাহলে আমার লবণটা দিতে সুবিধা হবে। তাহলে আন্দাজটা আমি বুঝতে পারবো যে কতটুকু লবণ দরকার। কারণ এটা যখন আমি ঢেকে দেব তখন হবে কি, এর মধ্যে জলও ছাড়বে আর জিনিসটাও কমে যাবে, তখন লবণটা দিতে সুবিধা হবে। তো যাই হোক, এখন আমি এটাকে ঢাকি। দেখো নাড়তে নাড়তে কিন্তু কমে গেছে। দেখো আমার কিন্তু অনেকটা মজে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন অনুযায়ী লবণ। এখন আমি এটাকে নেড়ে দেব যে পর্যন্ত মানে তোমার টাকা খারকনটা ভালোভাবে না মজবে সে পর্যন্ত আমি এটাকে নাড়বো আর ঢাকবো, ঠিক আছে? তো আমি এখন এটাকে ঢেকে দেব। দেখো আমার কিন্তু সুন্দর হয়ে গেছে। আমি এখন এটাকে শিলনোড়ায় বাটবো, বাটার জন্য পুরো রেডি। দেখো রসুনগুলো সুন্দর মোমের মতন গলে গেছে। তো আমি এখন এটাকে নামাবো। নামানোর পর যখন আমি শিলনোড়ায় বাটবো, আমি তো বাটবো না, আমার মা বাটবে, যখন বাটা হবে তখন তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? এই হচ্ছে আমার মা শিলনোড়ায় তোমার টাকা খারকনের পাতা যেটা আমরা টেলে নিলাম সেটাকে বাটা হচ্ছে। তো বাটা হোক, বাটা হওয়ার পরে তোমাদের সাথে আমি ফাইনাল লুকটা শেয়ার করব, ঠিক আছে? এই হচ্ছে খারকন পাতার ফাইনাল লুক। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবে। আর কারা কারা আমার মতন খারকন পাতা বা টাকা খারকন ভর্তা খেতে ভালোবাসো? আমার তো খুব ভালো লাগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য মন ভরে আশীর্বাদ করো।